ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় টানা ৩ দিন ধরে আন্দোলন করছেন তার অনুসারীরা। অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিলও চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু এবার প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন ইশরাক ভক্তরা। তাদের প্রশ্ন, হাইকোর্টের রায় ও প্রজ্ঞাপনের পরও কী এমন কারণে ঝুলে আছে ইশরাকের শপথ গ্রহণ? এর ব্যাখ্যা চান তারা। আরও জানাচ্ছেন এসআই রাজ। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ হয়নি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। এর প্রতিবাদে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। শনিবার সকাল 10টায় নগর ভবনের সামনে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগর ভবন থেকে সচিবালয় ও প্রেস ক্লাব হয়ে পুনরায় নগর ভবনের সামনে এসে শেষ হয়। নগর ভবনের সামনে এক সমাবেশে বিক্ষুব্ধ ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি জানান, রোববারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ঢাকাবাসী। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আইনকে অমান্য করে এখন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না, আমরা এটা বোধগম্য নই। পানির জন্য সব দিকে আমরা সমস্যা ভোগ করি। যেমন একটা পিতা না থাকলে একটা সংসার চলে না, তেমনি একটা মেয়েও না থাকলে এই পুরোটা অচল হয়ে রয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাপস সাহেব তো আপনার অবৈধ ছিল, এই জন্য উনাকে মেয়রের দায়িত্ব দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যে কাণ্ড কাহিনীগুলো তারা করেছে, এখন আমরা সেটাই দেখতেছি। এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন নগরবাসীরা। সেদিন নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলে। সেই কর্মসূচিতে নগরবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা বলেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি, তাই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ চলছে। নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে, তারপরেও আমাদের আজকের এই স্থানীয় সরকার কিছু দুষ্কৃতিকারী আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাচ্ছে না। আমরা দ্রুততার সহিত শপথ নিয়ে ঢাকা নগরবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমাদের দাবি। মিটিং করার স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা আছে, আমরা সেগুলোর তার অংশ হিসাবে এটা করছি। সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আমরা বাধাগ্রস্ত করছি না। শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নগরের বাসিন্দারা। তারা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনও শপথ করানো হয়নি তার ব্যাখ্যা চাচ্ছেন তারা। তাদের দাবি, একটি পরিষ্কার পরিচ্ছন্ন, মশামুক্ত ও দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।